ও দয়ার মালিক, আমার মা নাই বাবা নাই, যার কারণে আমি সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারি না। টাকার অভাবে আমি তেলও কিনতে পারি না, টাকার অভাবে আমি সুন্দর করে হারিকেন জ্বালাইতে পারি না, রাতের বেলা গভীর রাতে উঠে উঠে আমি কোরআন মুখস্থ করতে পারি না রে আল্লাহ। আমার মা বাবা নাই, আল্লাহ তুমি আমার তেলের একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক ছোট্ট বাচ্চার ডাকটাকে কবুল করে নিল। বসিরউদ্দিন যখন ছেলেটার এই কান্না দেখে, বসিরউদ্দিন দৌড়াইয়া ওই ছেলের সামনে গিয়া দাঁড়ায়া যায়, যায় বলে, ছেলেরে তুই কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো? বলে, আপনি কি এত গভীর রাতে এখানে আপনি কি জন্য চলে আসলেন? বলে, তুই আমারে ভয় পাবি না, আগে তুই বল তোর কি প্রয়োজন হয়ে গেল। এবার ওই ছোট্ট বাচ্চা ডেকে বলে, এ ভাই আমার মা নাই, বাবাও নাই, আমি তেলের অভাবে সুন্দর করে হারিকেন জ্বালাইয়া কোরআন মুখস্থ করতে পারি না, আমি চোখের পানি ফালাইয়া গুনগুন গুনগুন করে কান্না করি। তাহলে এখানে তুই কেন কান্না করো? তোর কি বাসা বাড়ি কিছু নাই? তোর কি ঘর বাড়ি বলতে কিছুই নাই? তোর কোথায় মাদ্রাসা, কোথায় তোর ঘর? এবার বাচ্চাটা জানায়া দেয়, ও ভাই আমার ঘর বাড়ি নাই, ওই যে তাকায়া দেখেন মিটমিট করে একটা বাতি জ্বলে, ওইটাই হলো আমাদের মাদ্রাসা। ওই মাদ্রাসার মধ্যে আমরা পড়াশোনা করে কোরআন মুখস্থ করার জন্যে আমার মা বাবার ওসিয়ত মানতে যাইয়া আমি সবার সঙ্গে ওই জায়গায় পড়ি, কিন্তু কপাল বড় খারাপ, আমাদের ঘর নাই, আমার বাড়ি নাই, যার কারণে আমি এই জায়গায় এসে এসে পড়ে আছি। আর গুনগুনায়া আমি তেলের জন্য আমার মাওলার দরবারে কান্না করি। বসিরউদ্দিন এই ছেলের কথা শুনে চোখের বাণীগুলো পড়ে যায়। ডাকাত হওয়ার পরেও দিলটা বড্ড নরম হয়ে গেল। এবার বসিরউদ্দিন কয়, আমি তোর কান্না মেনে নিতে পারি না, তুই আমারে সময় দাও, আমি যাব একটা বাজারে যাইয়া তোর জন্য তেল কিনে আনবো। ওই ডাকাতের 40 জন ডাকাত এক জায়গায় দাঁড় করায়া রাইখা বসিরউদ্দিন তেল কেনার জন্য দৌড়ায়া যায়। বসিরউদ্দিন যখন বাজারের মধ্যে যাওয়ার পরে তেলের দোকানের সামনে যাইয়া দরওয়াজার মধ্যে যখন নক করে করানারে, তেলের মালিক ঘুম থেকে জাগিয়া দরওয়াজা খুইলা দেখে এই এলাকার ডাকাতদের সবচেয়ে বড় লিডার যিনি বসিরউদ্দিন আমার দরওয়াজা। সে বলে, ও স্যার কেন আসছেন? কারণ ডাকাতের তো মানুষ দেখলে স্যারই বলবে, ঠিক কিনা? যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় পীর হোক, যত বুজুর্গ হয়ে যাক, ডাকাত দেখলে কয়, স্যার আপনার কাছে ক্ষমা চাই, যা লাগবে নিয়ে যান, কিন্তু আমারে মাইরেন না। তো ডাকাত তো স্যার না, ডাকাতরে কেন স্যার বলে? বলে, ডাকাত তো মানুষের উপর জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে, জুলুমের স্টিম রোলার মানুষের উপর চালায়া দেয়। এজন্য ওই তেলের মালিক ঘুম থেকে জেগে বলে, আমারে মাইরো না, আমার যা তেল লাগে তুমি নিয়ে যাও, এই তেল গুলো নিয়ে নিয়ে তোমার কাজে তুমি ব্যয় করে দাও। আর যদি মনে করো, ও স্যার আমি আপনার এটা ধরে ধরে আমার মাথার মধ্যে উঠাবো, আমি এই তেলের ড্রামটা আমার মাথার মধ্যে উঠাইয়া এরপরে আপনার গন্তব্যস্থানে আমি পৌঁছায়া দিব, কিন্তু আমার উপরে টর্চার করবেন না, আমারে মারবেন না। ডাকাত বসিরউদ্দিন ডেকে বলেন, ও তেলওয়ালা, আমি আজকে আগের বসিরউদ্দিন না। আল্লাহু আকবার। আমি আগে যেই বসিরউদ্দিন ছিলাম ওই বসিরউদ্দিন কিন্তু আজকে আমি নাই। আমি কেমন বসিরউদ্দিন জানোনি? আমি এখানে তেল ক্রয় করার জন্য এসেছি, তোমার উপর জুলুম করে নেওয়ার জন্য আসি নাই রে। আমি এই তেলগুলো ক্রয় করে করে নিয়ে যাব। ডাকাত বসিরউদ্দিন এবার জানায়া দেয়, ও তেলওয়ালা, তুমি আমার কাছে তেলটা বিক্রি করা লাগবে, কিছু তেল বিক্রি করবা, এই তেলটা নিয়ে নিয়ে আমি একজনের দিয়া দিব। এবার মনে মনে তেলওয়ালা কয়, আরে এত পরিমাণ আল্লাহওয়ালা কেমনে হয়ে গেল, কেমনে এত ভালো মানুষ হয়ে গেল, কেমনে এই তেলগুলো নিজে 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 জোর করে নেওয়ার কথা, কিন্তু আজকে ক্রয় করার জন্য আমার দরবারে আসছে। আবার মনে মনে কয়, আমারে হয়তো পরীক্ষা করার জন্য এমনটা করতে পারে, তবুও আমি কশিনকালে এই তেল বিক্রি করব না। এরপরেও বসিরউদ্দিনের জানায়া দেয়, হ্যাঁ বসিরউদ্দিন, আমি তোমার তেল দিয়া দিব, আবার এই তেলের ড্রামটা
আমার মাথায় লইয়া তোমার ডেস্টিনেশন পর্যন্ত আমি পৌঁছাইয়া দিব। বসিরউদ্দিন কয়, না রে, আমি 2 ঘন্টা আগে যেমন ছিলাম এখন আর আগের বসিরউদ্দিন নামি নাই। এই ড্রামটা তুই কত টাকা লাগবে এই টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে যাও, আর এই ড্রামটা তুই আমার মাথায় উঠাইয়া দাও। তোর যাওয়া লাগবে না, লাগবে না, এই তেলগুলো নিয়ে আমি চলে যাব। আমার মাথায় তুই ড্রামটা উঠাইয়া দাও। ওই তেলের ড্রামটা যখন তেলওয়ালা মাথার মধ্যে যখন বসিরউদ্দিনের মাথায় যখন উঠাইয়া দিল, ড্রামটা লইয়া ওই ছোট্ট বাচ্চার দরবারে যখন রওনা করে, তেলওয়ালা মনে মনে কয়, আজকে দেখলাম এত বড় একটা খারাপ মানুষ, সে এমন ভালো কাজ করতে পারে। সে তেল কিনেও নিল, আবার তেলগুলো মাথার মধ্যেও নিল। আসলে কেমন জানি কেমন সে হয়ে গেল। সে তো এমন হওয়ার কথা না, সে এত ভালো কেমনে হয়ে গেল। এই চিন্তা করে আর বসিরউদ্দিন ওদিকে তেলের দাম নিয়ে ওই ছোট্ট ঘরের মধ্যে যখন চলে যায়, ওই এতিমের দরবারে, যেই এতিমের দুনিয়াতে মাও নাই বাবাও নাই, তার দরবারে যায় কয়, এই তেলের দামটা আমি তোমার জন্য আনলাম, ধরো। ও এতিম, তোমার মা নাই বাবা নাই, আমি তোমাকে এই তেলের ড্রামটা আমার মাথায় করে এনেছি। এই তেলের ড্রাম আমি আল্লাহর রাস্তে তোমাকে দিয়ে দিলাম। এতিম ছেলে মনে মনে কয়, আমার মাওলা মনে হয় আমার দোয়াটা কবুল করে নিস। আমার মা বাবা কেউ নাই, কিন্তু আমার দোয়া মনে হয় আমার মাওলার দরবারে গ্রহণ হয়ে গেছে। আল্লাহ পাক তার পক্ষ থেকে এমন একটা বান্দারে পাঠায়া দিচ্ছে, যেই বান্দার কারণে আমি সুন্দর করে এখন পড়তে পারবো। বসিরউদ্দিন তারে কয়, ছেলে রে, তুই আমার জন্য একটু হেদায়েতের দোয়া করবি। আমি জিন্দেগিতে কত বড় বড় অন্যায় আমি করেছি রে, এত বড় বড় অপরাধ আমার দ্বারা হয়েছে। তুই আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া কইরা দিবা, যাতে আল্লাহ আমারে হিদায়াত নামক একটা দৌলত দিয়া দেয়, আল্লাহ যাতে আমারে বড় ভালো বানায়া দেয়। ওই ছেলেটা ওই ব্যক্তির জন্য আমার মাওলার দরবারে দোয়া করে, হে মালিক, এই লোকটা আমার এত বড় বিপদের মধ্যে পড়ার পরেও, মুসিবতে পড়ার পরেও আমাকে হেল্প করার জন্য তেলের ড্রাম নিয়ে চলে আসলো। ও আল্লাহ, এই ছেলে, এই লোকটার জন্য আমি তোমার দরবারে দোয়া করি, তুমি তাকে হিদায়াত নামক একটা দৌলত তার কপালের মধ্যে তুমি জুটাইয়া দাও। ছোট্ট হাফেজে কোরআন আমার মাওলার দরবারে তার জন্য যখন দোয়া করে, কেন যাবে না রে? হাফেজে কোরআনের দাম আমার মাওলার কাছে কত পরিমাণ বেশি বান্দা জাননি। ওই ফেরেশতার 600 পাখা, ওই 600 ডানা জিবরাইলের একটা কোরআনের খাদেম যখন হেঁটে যায়, ওই ফেরেশতাদের ডানাগুলো ওই কোরআনে হাফেজের রাস্তায় ফেরেশতা বিছায়া দেয়। আল্লাহ পাকের রহমত আর করুণা দ্বারা ভরপুর এই হাফেজে কোরআনের এত পরিমাণ দাম, যে হাফেজে কোরআন যখন দোয়া করে আমার মাওলার দরবারে কেন যাবে না রে? আল্লাহর কাছে দোয়া করে দিল, আল্লাহ আমার এই ভাইটারে তুমি হিদায়াত নামক একটা দৌলত দিয়া দিও। তার কাছে ওই তেলগুলো দিয়া এবার যখন রওনা হয়ে যায়, যাবার পরে ওই 40 জন তার সঙ্গী মনে আসেনি, হ্যাঁ 40 জন সঙ্গীর দরবারে যায় কয়, সঙ্গীরা কোথায় যাবা? সঙ্গীরা মনে মনে কয়, সে কি কয়, এরে আনলাম তোমরা ডাকাতি করার জন্য, কিন্তু হঠাৎ করে সে আমাদের জিগায় তোমরা কোথায় যাবা? এবার তার সাথের লোকেরা বলে, ও বসিরউদ্দিন লিডার, তোমার সঙ্গে লইয়া এই রাতের বেলা একটা ধনীর বাড়িতে আমরা ডাকাতি করার জন্য যাব। চলো দেরি হয়ে যাবে, ফজরের আজান দিয়া দিলে আর ডাকাতি করা যাবে না, মানুষগুলো ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, দেরি করো না, চলো ডাকাতির জন্য চলে যাই। সবাইরে সঙ্গে লইয়া চলো আর দেরি করা যাবে না। বসিরউদ্দিন এদের জানায়া দেহে ডাকাতেরা, না কশিন গেল সম্ভব না, আমি বসিরউদ্দিন
এমন এক হাফেজে কোরআনের দরবারে আমি গিয়েছি, তার কারণে আমার আল্লাহ মনে হয় আমার পরিবর্তন কইরা দিছে রে। ও আমার 40 জন সঙ্গীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও রে। তোমরা আজকে ডাকাতি করার জন্য যাইতে পারো, কিন্তু আমি লিডার হতে পারি, আমি নেতা হতে পারি। আমার দ্বারা কশিন কালেও মানুষের উপর জুলুম করা সম্ভব হবে না, মানুষের উপর নির্যাতন করা সম্ভব হবে না। সাথে সাথে বসিরউদ্দিন 40 জন বন্ধুরে জানায়া দেয়, বন্ধুরা বিদায় দাও, আর জীবনে কোনো ডাকাতির পাল্লায় আমরা পড়ব না, আমরা কোনো মানুষের উপর জুলুম করব না। সঙ্গে সঙ্গে ওই বন্ধুদের কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, বাড়িতে যাওয়ার পরে ওই ঘরের মধ্যে না ঢুকার আগে তার বউয়ের একটা দোয়া যখন সে শুনতে পায়, বউটা মুসল্লা বিছাইয়া আমার আল্লাহ দরবারে কান্না করে আর আল্লাহকে বলে, ও দয়ার মালিক, আমার স্বামী ইসলাম বুঝে না, আমার স্বামী তোমার বিন্দু মাত্র পরিমাণ চিনতে পারে নাই গো, আমার স্বামী সুন্দর করে ইসলাম মেনে মেনে চলতে পারে না, কোনো ভালো কাজ তার দ্বারা সম্ভব হয় না, সে শুধু অন্যায় কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, মানুষের উপর জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে গো আল্লাহ। আমার স্বামী ডাকাতির জন্য চলে গেল, তুমি আমার ডাকাতি করার স্বামী কশিন কালেও মানুষের কাছে ধরা খাওয়াইও না, আমার স্বামীরে অন্য কোনো ব্যক্তি মায়ের খাওয়াইও না। যখন বারবার ওই স্বামীর জন্য তার স্ত্রী যখন আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া যখন বারবার বারবার দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করে, স্বামী মনে মনে কয় আমার স্ত্রী বুঝি আমার জন্য দোয়া করে, আমি ডাকাতি করতে গেলাম কিন্তু আমার স্ত্রী আমার জন্য দোয়া করে। হায় রে, এতদিন পর্যন্ত এই স্ত্রীরে আমি ভুল বুঝাবুঝি করলাম, স্ত্রীরে ভুল বুঝলাম, এই স্ত্রী তো আমার খারাপ চায় না, ভালোই তো চায়। আমার স্ত্রী আমার তো আল্লাহর পথের প্রতীক বানাইতে যায়, আমার স্ত্রী আমার জান্নাতের পথের প্রতীক বানাইতে যায়। না রে না, আমার স্ত্রীরে আমার শত্রু ভাবা ঠিক হবে না। দৌড়াইয়া দরওয়াজা খুলিয়া ঘরে যায় বলে, ও স্ত্রী আমার, তুমি আমারে যে ডাকাতির জন্য পুরা জিন্দেগিতে বারবার বারবার বারণ করলা, আমারে তুমি নিষেধ করলা গো, আমি আর তোমার বারণ মানবো, আমি আর ডাকাতি করব না, আমি আর চুরি করব না, আমি আর মানুষের হক মাইরা খাবো না, আমি আর অন্যায় করব না, মানুষের উপর জুলুম করব না, আমি দুর্নীতি করব না, আমি মানুষের উপর অত্যাচার করব না গো স্ত্রী। আমরা দুইজনে মিলে মিলে আল্লাহর কাজ করব, এই টুকটাক ইনকাম করব, যা পাবো দুইজনে মিলে পোলাপানগুলো নিয়ে সুন্দর করে চলবো, যাতে করে পরিবারটাকে চালানো যায়। ওই ইনকাম করব, মানুষের হক মাইরা আমরা খাবো না। স্ত্রীকে সঙ্গে লইয়া আমার মাওলার দরবারে দোয়া দিয়া কান্না আরম্ভ করে দিল। রাতের বেলায় যখন ঘুমায় যায়, আমার মাওলা স্বপ্ন যুগে বসিরউদ্দিনের জানায়া দিল, ও বসিরউদ্দিন রে, তুই এত পরিমাণ অন্যায় করলি, অপরাধ করলি রে, আমি মাওলার দরবারে ওই হাফেজে কোরআনকে দেওয়ার কারণে তুই আমি মাওলার কাছে এত গ্রহণ হয়ে গেলি, তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে করে আমি আল্লাহ তোরে আমার খাঁটি বন্ধু বানায়া নিলাম। চাচা আবু তালেব যখন শয্যাশায়ী বিছানায় চাইতো, নবী বারবার বারবার যায় আর চাচারে গিয়া জানায়া দেয়, চাচা গো, তুমি তো জিন্দেগিতে আমার ফটোকলটা কম দেও নাই গো চাচা, মক্কাতে আমার মা ছিল না, বাবা ছিল না, আমার কেউ ছিল না, চাচা রে, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদাও নাই, কিন্তু তুমি আমারে পটুকল দিয়া দিয়া বড় করলা। ও চাচা, আজকে যখন মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে গেলা, তুমি আমার হাতে কালিমা পরে পরে মুসলমান হয়ে যাও, যদি হয়ে যাও হাসরের ময়দানে আমি নবীকে আল্লাহ পাক এমন এক সুপ্রিম পাওয়ার দিয়া দিবে, এমন এক ক্ষমতা আমারে দিয়া দিবে। ও
ওই দিন আমি তোমারে সুন্দর করে সুপারিশ করে করে আমার মাওলার জান্নাতে আমি নিয়ে যাব। চাচার কাছে বারবার যখন বলে, কিন্তু চাচা বলে, ও মুহাম্মদ এটা হতে পারে না, পারে না। আমি কশ্চিনকালেও কালিমা পড়ে মুসলমান হতে পারি না, কারণ আমার ধর্ম এক, তোমার ধর্ম হলো আরেক। আমার ধর্ম আলাদা, তোমার ধর্ম হলো আলাদা। আমি তোমারে আমার ভাতিজা হিসাবে প্রটোকল দিয়েছি, আমি তোমাকে নবী হিসাবে মেনে নিতে পারবো না, আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হতে পারবো না। যখন এই কথা বলে, এবার চাচার সামনে নবী আমার বসে বসে চোখের পানি ফালাইয়া নবী যখন কান্দে, চাচা গো, হাসরের ময়দানে আপনি জাহান্নামে যাবেন, এটা তো আমি কশ্চিনকালেও মেনে নিতে পারি না গো চাচা। ও চাচা আমার, আপনি কশ্চিনকালেও জাহান্নামে যাবেন, এটা আমি নবী সহ্য করতে পারি না, একটু কালিমা পড়ে নিবেন। এটা বলে বলে নবী চোখের পানি ফালায়া যখন কান্না করে, আল্লাহ কয়, জিবরাইল, আমার নবী চোখের পানি ফালায়া কান্না করবে, এটা আমি মেনে নিতে পারি না। যাও একটা আয়াত নিয়ে নবীর দরবারে শোনায়া দাও। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীর দরবারে পাঠায়া দিলেন, যাও রে জিবরাইল, নবীর দরবারে গিয়া নবীরে গিয়া জানায়া দাও, ইন্নাকা লা তাহদি, নিশ্চয়ই হেদায়েত দিতে আপনি পারবেন না, মান আহবাবতা, যারে আপনি মুহাব্বত করেন, যারে আপনি ভালোবাসেন, এর হেদায়েত দেওয়ার ক্ষমতা নবী গো আপনার হাতের মধ্যে নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা। নবী গো, এই হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহ আমার হাতের মধ্যে রেখে দিলাম, কাউকে হেদায়েত দেই, আবার কাউকে হেদায়েত দিলাম না। ফেরাউনের কপালে জুটলো না, নমরুদের কপালে পর্যন্ত জুটলো না। ও নবী আমার, এদের কপালে জুটে নাই, কারণ হলো হিদায়াতটা এদের নসিবে নাই। নসিবে যদি থাকে, অটোমেটিক হিদায়াত নামক দৌলত পাওয়া যাবে। আপনার চাচা কশ্চিনকালেও মুসলমান হবে না, যদিও আপনার মহাব্বতের মানুষ হওয়ার পরেও ও কালিমা পরে মুসলমান হতে চাইবে না। নবী, আপনি কানবেন না, আপনার কান্না আমার মাওলা সহ্য করতে পারে না। তবে আপনার চাচার জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে এমন একটা আযাব রাখছে, কিছু আগুনের জুতা দুইটা চাচারে পড়ায়া দিবে। এটা সর্বনিম্ন একটা আযাব তারে দিয়া দিবে, সর্বনিম্ন শাস্তি তারে দিয়া দিবে। বান্দারে, নবী চাচা হওয়ার পরেও হিদায়াত কপালে জুটে নাই, যদি নসিবে থাকে অটোমেটিক কপালের মধ্যে হিদায়াত চলে আসবে। এলাকায় বয়ানের অভাব নাই, কত হুজুরেরা বারবার বয়ান করে, হে বান্দারা, আল্লাহকে ভয় করো আর ভালো মানুষের বন্ধু বানাও, নামাজ পড়বা, রোজা রাখবা, নেক আমল করবা, খারাপের দিকে ভুলেও যাইবা না, খারাপ বন্ধুদেরকে নিজের সঙ্গী বানাবা না। হুজুরেরা বারবার বলে, সব মানুষ তো হুজুরের কথাটাকে নিতে পারে না, কেউ এক কান দিয়া ঢুকাইল আর এক কান দিয়া বের করে দিল। বান্দারে, এরকম এক কান দিয়া ঢুকাইয়া আর এক কান দিয়া বের করবা না। আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়ি যাবেন, জিন্দেগিতে চলার পথে আমি এক আল্লাহকে ভয় করব। ওই রবকে কেন ভয় করব? বলে রব কি ভয়ঙ্কর নাকি? বলে না, আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাবো। 2 নাম্বার, আল্লাহর 2টা গুণ, 1 নম্বরে দয়া আর 1 নম্বরে হলো বান্দার রাগ। এই 2টা গুণে আমার মাওলা গুণান্বিত। আল্লাহ আমার প্রতি যেই কাজ করলে দয়া দেখাবে, ওই দয়ার গুণটা আমার মাওলার পক্ষ থেকে পাওয়ার লক্ষ্যে আমি নেক আমল করব। আর 2 নাম্বার, নিজের মুমিন বানাইয়া কোনো হিন্দুরে বন্ধু বানাবো না, কোনো খ্রিস্টানের বন্ধু বানাবো না, কোনো ইহুদিরে বন্ধু বানাবো না। চলার পথে বন্ধু হয়ে যাবে আমার আল্লাহ, চলার পথে বন্ধু হয়ে যাবে আমার রাসূল, চলার পথে বন্ধু হয়ে যাবে ঈমানওয়ালারা। আল্লাহুল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला গ্রাম পাঙ্গাসী কবরস্থান হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 25শে ডিসেম্বর 2023 মুতাবাররক এই মজলিসের সম্মানিত সভাপতি জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল বাসেত খান সাহিব দামাত বরকাতুহুম আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা এর সম্মানিত সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সাহিব আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলিমপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম
শায়েখ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আমজাদ হুসাইন সাহিব দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলে আমার পূর্বেই লং টাইম কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব পীরজাদা আলহাজ মাওলানা আব্দুস সবুর রহমানী দামাত বারাকাতুহুম কথা বলেছেন চড়িয়া মধ্যপাড়া দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা এম ইমরান হুসাইন সিরাজি দামাত বারাকাতুহুম। চতুর্থ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আলী আকবর সাহিব দামাত বারাকাতুহুম সিরাজগঞ্জ। আজকের মাহফিলে আখিরি মুনাজাত পড়বেন ইসলামাবাদ হাটপাঙ্গাসি মাদ্রাসার সম্মানিত মুহতামিম আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ দামাত বারাকাতুহুম। এই মজলিসের জন্য অক্লান্ত পরিশ্রম রয়েছে অনেকের। উল্লেখযোগ্য মাদ্রাসা সম্মানিত মুহতামিম হযরত মাওলানা নূর আলম দামাত বারাকাতুহুম, আরজ গুজারে মাদ্রাসার সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর বরকতে ভরপুর মাজলিস দাঁড়িয়েছে। আপনারাও এই গভীর রাতে ঠান্ডার মধ্যে পিঠ যখন বিছানা চায়, দুই চোখ যখন ঘুম চায়, নিজের আরামের ঘুমকে নষ্ট করে দিয়ে মাহফিল শোনার জন্য বসে আছেন। শুরুতে আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, মুতাবাররাক এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? এত আস্তে বললেন, খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? এই মজলিসগুলো বরকতে ভরপুর, মুতাবাররাক। এই মজলিসগুলোকে আমি মুতাবাররাক মজলিস বলেই ঘোষণা করি, কারণ এই মজলিসে 3 ঘন্টা 4 ঘন্টা সময় যদি আমি বসে থাকি, সওয়াবের বিষয়টাকে যদি আমি এক পাশে রাখি আর গুনাহের বিষয়টাকে যদি আমি প্রায়োরিটি দিই, তাহলে এটা আপনারাই জবাব দেন। এই মজলিসে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বসে থাকলে এক একজন শ্রোতার মাধ্যমে বড় ধরনের কোনো কাবিরা গুনাহ হবে? এটা কি আদৌ সম্ভব? না। সগীরা গুনাহ হবে। অর্থাৎ এই মজলিসে যদি আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এক নাগাড়ে বসি, আমার দ্বারা ধরেন কোনো সওয়াবই হয় না, তো অন্তত পক্ষে আমি 3-4 ঘন্টা একটা গুনাহ মুক্ত লাইফ গঠন করতে পারি। মদিনাওয়ালা নবীর পুরো জিন্দেগির ছিল এটাই মিশন। এই সমাজ, এ জাতি, এ সোসাইটি অন্তত পক্ষে কিছু গুনাহ থেকে দূরে থাকুক, কবিরা গুনাহ না করুক, সগীরা গুনাহ না করুক। এটাই মদিনাওয়ালা নবীর মিশন ছিল। আর এই মিশন নিয়ে উনি ওনার লাইফে কত মার খেয়েছেন, কত যুদ্ধ করেছেন, কত মানুষের কাছ থেকে জুলমের শিকার হয়েছেন। মানুষ তাকে এত পরিমাণ আঘাত দিয়েছে, মিশন একটাই, এ জাতি গুনাহ করে, এ জাতিকে গুনাহের পথ থেকে লাইনচ্যুত করে সওয়াবের লাইনে আনা, এটাই নবীর উদ্দেশ্য। এই জন্যই নবীজির স্পষ্ট ঘোষণা হলো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবীজি সাহাবীদেরকে কিছু পরামর্শ দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় একটা পরামর্শ এবং উপদেশ হলো ইত্তাকিল মাহারিম। হারাম যে জিনিসগুলো আছে, অবৈধ,